বুদ্ধদেব ভট্টাচার্য একটু ভদ্রলোক ছিলেন। ওই জমির মালিকরা 90 ভাগের ওপর স্বেচ্ছায় জমি দিয়ে দিয়েছে। উনি তার মমতা ব্যানার্জি ছিলেন না। বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। উনি চাইলে পরে ওই আন্দোলন টিকতো না। আচ্ছা, কখনো বুঝতে পারেননি যে এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে তিনি শিল্প আসতে দিলেন না? এটা যে একটা না, এটা বোঝা গেল তো, তারপরে পরে তো বোঝা গেল, ক্ষমতায় আসার পরই তো বোঝা গেল। We have taken the very regretful decision to move the Nano project out of West Bengal. I think Mr. Banerjee has pulled the trigger. এই রাজের অবসান ঘটলে বাংলায় বহু কিছু হবে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় 20 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সিঙ্গুরে যে জমি আন্দোলন হয়েছিল, যে শিল্প গড়ার স্বপ্ন দেখেছিলেন তৎকালীন সরকার, কিন্তু সেখানে যেভাবে জমি আন্দোলনকে কেন্দ্র করে এই ক্ষমতার মসনদে এসেছে তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রায় 15 বছর হয়ে গেলেও এ রাজ্যে এখনো তেমন করে শিল্প আসেনি। 2006 সাল থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সিঙ্গুরে, যেখানে 26 দিনের অনশন পর্যন্ত করেছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন তিনি ছিলেন বিরোধী দলনেত্রী, আজ সেই সিঙ্গুর কাঁদছে। সেই সিঙ্গুরবাসীর কথা শোনার জন্য এবং সিঙ্গুরে মানুষের সঙ্গে দেখা করার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিঙ্গুরের মাটিতে যাচ্ছেন। এবং এ প্রসঙ্গে আমরা তাপস রায়, তিনি ছিলেন তৃণমূলের বিধায়ক এবং সেই সময় মুখ্যমন্ত্রীর পাশেও তাকে দেখা গিয়েছিল, এবং কিভাবে আন্দোলন শুরু হয়েছিল এবং আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আশা, সেটা কতটা তাৎপর্যপূর্ণ সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তাপস দা, আপনাকে স্বাগত বেঙ্গল লিবার্টির পর্দায়। সে সময়ের আন্দোলন প্রায় 20 বছর হয়ে গিয়েছে, যে আন্দোলন শুরু হয়েছিল যখন তৃণমূল সরকার এই সিঙ্গুরের মাটি থেকে আন্দোলন করে ক্ষমতায় এসেছে। কিভাবে দেখছেন সে সময় এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিঙ্গুরেই যাচ্ছেন? আন্দোলনটাই ছিল না শিল্পের উদ্দেশ্যে, আজ তো সেটা পরিষ্কার, সূর্যের আলোর মতন, না কৃষির ভালোর জন্য, না কৃষকদের ভালোর জন্য, না শিল্পের ভালোর জন্য, না বাংলার কর্মসংস্থানের জন্য, বাংলার যৌবনের জন্য। সেই সময়টা ছিল এমন একটা পরিস্থিতি, দীর্ঘ বহুদিন সরকারে থাকার ফলে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা যেটা হয়। আর বুদ্ধদেব ভট্টাচার্য একটু ভদ্রলোক ছিলেন। উনি তার মমতা ব্যানার্জি ছিলেন না। উনি চাইলে পরে ওই আন্দোলন টিকতো না। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং আজকে দাঁড়িয়ে বলতে পারছি যে সেইটা যদি উনি করে দিতে পারতেন, তাহলে আজকে বাংলা কৃষিতে এবং শিল্পেতে, এবং টাটাদের ওখানে অটোমোবাইল কারখানা এবং তার সঙ্গে অ্যান্সিলারিজ, আজকে কত মানুষের এবং কত পরিবারের রুটি রুজির বন্দোবস্ত হতো। মমতা ব্যানার্জির সমস্ত কিছুই ব্যক্তিকেন্দ্রিক, ওই নিজে ক্ষমতার আরোহণ করবার জন্য এই সমস্ত তার বন্দোবস্ত ছিল। আর সিপিএম এর থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ তখন সকলে মিলেই, অ্যান্টি সিপিএম জনতা ওনার দিকে ধাবিত হয়েছিলেন, আমরাও হয়েছিলাম। হ্যাঁ, আমি কোনোদিন অনশন টনশন করিনি, যেতাম আসতাম, বেশিরভাগটাই তাই করতো, বেশিরভাগ মানুষের যেত আসতো, কারণ ওনার তো নির্দিষ্ট করে থাকতো যে কারা থাকবে, কারা অনশন করবে। আচ্ছা, সেই তালিকায় আমি ছিলাম না। হঠাৎ মানে এই ভাবনা কেন? আমি জানি না, আমি বলতে পারবো না, সেটা উনি বলতে পারবেন। না না, কি হবে জিজ্ঞাসা করি, আমরা যেতাম, চলে আসতাম, বেশিরভাগই, প্রচুর মানুষ তারা যেতেন আবার চলে আসতেন। তো কথা হলো যে 15 বছরে উনি যেভাবে তার সাঙ্গপাঙ্গদের এবং ব্যানার্জি পরিবারের দিকে
বা যা যা ঘটনা ঘটলেন, যারা অনেকেই তো ফুলে ফেপে ঢোল হয়ে গেছে একেবারে। তুমি কি সিঙ্গুরের কথা ভাবলেন 15 বছরে? না কৃষি, না শিল্প। তাহলে ওনার স্লোগানটা কি? দুর্নীতি আমাদের ভিত্তি, আর ভবিষ্যৎ প্রজন্ম তোলা তুলে খাবে। সত্যি খুব দুর্ভাগ্যজনক। মানে নিজের প্রতি মাঝে মধ্যে রাগ, ক্রোধ, ঘৃণা হয়। আমার মতন অনেকেরই হয়, আমি শুনেছি। সে সংখ্যাটাও হাজারে হাজারে। সেই সময় সাপোর্ট যে হ্যাঁ, এই ভেবে সাপোর্ট করেছিলাম, এই জন্য সাপোর্ট দিয়েছিলাম, এই সমস্ত দেখার জন্য। আচ্ছা, কখনো বুঝতে কারুর কথা ভাবে না, কারুর চিন্তা করে না, ভাবনা করেন না, শুধু সমস্ত অসত্য কথাবার্তা, মিথ্যাচার, শুধু হাততালি করবার জন্যে সাময়িক কিছু শব্দ বাক্য ব্যবহার। আচ্ছা, কখনো বুঝতে পারেননি যে এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে তিনি শিল্প আসতে দিলেন না? এটা যে একটা না, এটা বোঝা গেল তো, তারপরে পরে তো বোঝা গেল, ক্ষমতায় আসার পরই তো বোঝা গেল। কোনো উদ্যোগ আছে, কোনো উদ্যোগ নিয়েছে তো বোঝা গেল। এখন সবই বোঝা যাচ্ছে যে ওনার সবই হচ্ছে, তখন ছিল ক্ষমতায় আরোহণ করার জন্য যত রকমের মিথ্যার আশ্রয় নেওয়া এবং মানুষকে ভুল বোঝানো, বিভ্রান্তি ছড়ানো, এবং বাংলার মানুষ সহজ সরল মানুষ, তারাও ভেবেছিল। এবং আজকে যেটা উনি করছেন সেটা কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য একই পন্থা, একই পন্থা। কি পন্থা? সেই পন্থা ওই মিথ্যাচার, বিভ্রান্তি, ভুল বোঝানো, যা খুশি তাই। তবে মানুষ আর এবারে আর বা এরপরে আর ওর ওই ফাঁদে পা দিচ্ছে না। আচ্ছা, সেই সময় শোনা গিয়েছিল যে এই 26 দিনের অনশন আপনি তো যাতায়াত করেছেন, হ্যাঁ, শুধুমাত্র আপনাকে সেই সিঙ্গুর তো তালিকায় রাখা কাছেই হয়নি। ছিল, আর রোজই যেতাম, এবং আসতাম। এবং সেখানে দেখা গিয়েছে যে তিনি অনশনের নামে চকলেট খেতেন, মানে লুকিয়ে। এগুলো অনেক কিছু ওনার কথাবার্তা রয়েছে, আমি এগুলো নিয়ে, কারণ আমি কখনো ওনার কোনো সন্নিকটে তো থাকতাম না, আমরা দূরে আমাদের সব সমবয়সীরা, ছোট বড়রা মিলে চেয়ার নিয়ে আমরা বসে থাকতাম, ঘোরাঘুরি করতাম, এই সমস্ত। সুতরাং এই সমস্ত নিয়ে অনেক শোনা টোনা যায়। আমি এই সমস্ত নিয়ে কিছু বলতে পারবো না, আমি জানি না এই সমস্ত ঘটনা নিয়ে কিছু, আমি জানি টানি না, আজকে আমি কিছু দেখিও নি, আমি শুনিও নি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সিঙ্গুরে, কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণ তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে বার্তা দিয়ে যাবেন। এই সিঙ্গুর, সেই সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের আজকে এত বছরে তো কত মানুষ আরো বেকার হয়ে গেল। সেই শিক্ষিত যুবক যুবতী, যার যা যোগ্যতা, যার যা শিক্ষা দীক্ষা, তাদের হলোটা কি? কাদের হলো? মমতার রাজত্বে, তৃণমূলের রাজত্বে কাদের হলো, কাদের হলো না? সিঙ্গুরবাসী কি পেল সেটা সিঙ্গুরের মাস্টারমশাই বলবেন। সিঙ্গুরের বিধায়ক যিনি ছিলেন রবীন্দ্র ভট্টাচার্য, আর বেচারামের কি হলো সেটাও মানুষ দেখছে। তাহলে পরে মমতা ব্যানার্জি কাদের প্রমোট করেছেন 15 বছরে? তো এদের প্রমোট করার জন্য তো বাংলার মানুষ মমতাকে সমর্থন করেনি, বা আমরাও করিনি। বুদ্ধবাবু যদি সেদিনকে বল প্রয়োগ করতেন, যেভাবে এই 15 বছর ধরে প্রশাসন এবং পুলিশকে মমতা ব্যবহার করে চলেছেন, করেন, তার যদি 10% করতেন, তাহলে দ্য সিনারিও, দ্য থিং উড হ্যাভ আদারওয়াইজ টুডে। করেননি উনি। আজ প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে। একসময় এই প্রধানমন্ত্রী ছিলেন যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সে সময় 2008 সালে সাদরে আমন্ত্রণ করেছিলেন এই ন্যানোকে, টাটাকে। যদি এটা এখানে রতন টাটাজি বা টাটা, এদের তো একটা নেম ভ্যালু আছে, এবং ভারতবর্ষে রতন টাটাজির অবদান অনস্বীকার্য। তার ভূমিকা, তাদের ভূমিকা। আজকে টাটার ন্যানো যদি হয়ে যেত, তারপর আরো কত কিছু হয়ে যেত, আরো কত কিছু হয়ে যেত। কি হলো বাংলায়, কি পেলো বাংলা 15 বছরে? We have taken the very regretful decision to move the Nano project out of West Bengal. I think Mr. Banerjee has pulled the trigger. বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব গুরব মানুষ, বাংলার
ছাত্রছাত্রীদের মমতা ব্যানার্জি নির্লজ্জ বেহায়া বলে এখনো মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে। 9 বছর ধরে কলেজ ইউনিভার্সিটির ইলেকশন বন্ধ, যুবক যুবতীরা চাকরি পায় না, বিদেশে চলে যাচ্ছে, নাহলে বাংলার বাইরে চলে যাচ্ছে, আর উনি ভাবছেন যে চিৎকার করলেই বোধহয় সব ঢাকা পড়ে যায়। চিঙ্গুরবাসী আজকে কাঁদছেন। তাহলে পরে অধিকাংশ যে জায়গায় কারখানা তৈরি হচ্ছিল সেই জমি তো আর ফসলে রূপান্তরিত, কৃষি জমিতে রূপান্তরিত। মানে আমি তো একটা জায়গায় দেখলাম, জানি না অবশ্য ওখানকার, আমি ওই মন্ত্রী ছিলেন এবং সিঙ্গুর আন্দোলনের অন্যতম একজন উদ্গাতা ছিলেন, এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি তো মঞ্চে মানে আবার আজকে এই মিটিং এ আসতে চেয়েছেন শুনলাম। তো এই রবীন ভট্টাচার্যের মতন মানুষদেরকে প্রমোট করবেন না বেচারাম মান্নাদের প্রমোট করবেন? উনি তো বেচারাম মান্নাদের মুখ্যমন্ত্রী, উনি রবীন ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী নন। এবার কি সিঙ্গুরবাসীর ভাগ্যে শিল্প রয়েছে বা এই রাজ্যে হবে আমি বলছি যে প্রধানমন্ত্রী যে জায়গাটাকে বেছেছেন এবং যেখানে উনি যাচ্ছেন এবং ঘোষণা করবেন, হবেই হয়েছে তো। সারা ভারতবর্ষে সর্বত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি সবারই জন্য ভেবেছেন, চিন্তা করেছেন, সেটার জন্যই তো কেন্দ্রের সরকার, সেটাই জন্যই তো তিনি প্রধানমন্ত্রী। 26 দিনের অনশন নিয়ে কিছু বলতে পারবেন? না, সে সময় ওই অনশন করেছে, আমরা যেতাম, আমরা এই 10টা 11টার পর চলে যেতাম, আবার সন্ধ্যের পর ব্যাক করতাম। তার মানে আন্দোলন নামে প্রহসন এইটা করতাম, কারণ কোনোদিন আমি থাকিনি। একেবারেই। তার কারণ আজকে আসছেন সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে সময় 2008 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী, এবং সেই সময় টাটাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন সানন্দে, যেখানে এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে অটোমোবাইল হাবস। যদি সেই সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলন না করতেন, যদি সিঙ্গুরে শিল্প হতো, তাহলে হয়তো আজ এই বাংলার ভবিষ্যতে অন্য হতো। আপনারা এই মতো দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।